আপনারা প্লিজ এই বাচ্চাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই বাচ্চারা অনেক দিন ধরে ভীষণ পরিশ্রম করেছে। আপনারা প্লিজ একটু শান্ত থাকবেন, কোয়াইট থাকবেন, অ্যাকনলেজ देयर হার্ড ওয়ার্ক। আমাদের পরবর্তী অনুষ্ঠান হলো লীলা মজুমদারের কাহিনী অবলম্বনে ছোটদের নাটক প্রতিবেশীর বর্মী বাক্স। নাটকে মিউজিক সাহায্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি। আলোকে আছেন কৃষ্ণ সেন। স্টেজ ডেকোরেশন স্বাগতার বাগ। ব্যাক স্টেজে সুতপা ভট্টাচার্য, স্বাগতা বাগ, শিখা রয়, মহুয়া সেন, ঝুমা সাহা, পঞ্চতপা দাশগুপ্ত। নৃত্য পরিচালনা করেছেন এবং নাটকটি পরিচালনা করেছেন রীতালি ঘোষ। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি আমাদের নাটক প্রতিবেশীর বর্মী বাক্স। আগে প্রদীপ কত চলেছে, তার কাছে একটা পড়বা
পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে না পালকি চলে পালকি চলে কখন তলে আগুন জ্বলে পালকি চলে কখন তলে আগুন জ্বলে
অমনি বাক্স, ওটাতেই না। কালকে একটা পালকি ডেকে দেবে, আমি বাড়ি ফিরে যাবো। চলো ভিতরে চলো। তারপরে কি হলো মাসি? এরকম কথা বলছো কেন? থামছো কেন? কি হলো? আসল বাক্স হাওয়া। হাওয়া মানে? আসল বাক্স আর খুঁজে পাওয়া যায়নি। সবাইকে দিয়ে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছেও সে বাক্স আর পাওয়া যায়নি। তারপরে? হিরে গয়নার শোকে প্রতিবেশী খাওয়া দাওয়া বন্ধ করে দিল। দিনের পর দিন চোখে মুখ সমান। তারপর একদিন প্রতিবেশী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ব্যাস, গল্প শেষ? আমি কি এমনি এমনি একটু এসেছি? সে বাক্সটা আমি বার করবই। পারবেন না ম্যাডাম, পারবেন না। কি আপনি এখানে এলে কেমন করে? ওই আপনাদের পেছন পেছনে তার মানে আপনি কে? চিনতে পারতেন না তো? ওই ট্রেনে আপনার পাশে কে বসেছিল? আমি একজন গোয়েন্দা। আমিও ওই বাক্সে বসেছি। আপনাদের কথা শুনে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু সেটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাতে আপনার কি দরকার মশাই? দরকার এর বাইরে কোনো একজন। এবারে কে সে? বলা পারুন। আমি এখন কেটে পর্যন্ত তার কথা একতায় আমাদের বাড়ির সমস্যা। যিনি আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তিনিও এই বাড়িতে কোনো একজন। আচ্ছা, কোনো ক্লু পেয়েছেন? পাইনি, তবে পেতে হবে। প্রতিবেশী শেষ কথায় মনে হয় যে বাক্সটা চোখের সামনে আছে এবং সেটা আমাকে খুঁজে পেতে হবে। আমার মনে হয় না সেটা আর পাওয়া যাবে না। যাতে আপনার কি দরকার মশাই? মাসি, এই কুচিংটাকে হাঁটাও তো। হ্যাঁ মশাই, আমি এখন কেটে পর্যন্ত সে যদি তোকে জানে না তো রেগে গেলে আর জ্ঞান থাকে না। এই রে দিদিমা, সেদিদিতা কাটুন কাটুন। এত রাত্রে কে এলো? ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তবে আবার আসবো। গুড নাইট। ও মা, বুঝি নাকি? কতদিন পরে এলি মা? ও মদন না? হ্যাঁ দিদিমা, হঠাৎ চলে এলি। মদন সেদিন ধরে আসার কথা বলছিল। বেশ করেছিস, কিন্তু একটু জানি আসবি তো। এখন চল, কিছু খেয়ে সই করবি, কাল কথা। তা হঠাৎ কি মনে করে? না সেদিনটা এমনি চলে এলো। তা আত্মীয়দের প্রতি তো তার খুব একটা ভালো ঠেকছে না। ও মা, এবার কি কথা সেজো? তোমার ওই সন্ধ্যাবাতিটা ছাড়ো তো, সবকিছুর মধ্যে মন্দ দেয়। তাকে এমনি করে দেখি, এই বাড়ি দেখার মধ্যে আছে নাকি? ছাদে তার শীতল পর্যন্ত নেই, সেই তো হাওয়া খেতে যাবো। কেন দিদা, ছাদে কি সব ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে। সে কি কেন? সে এক গল্প। আমার ছোট কাকা বিলেতি চুল করতে ওইখান থেকে একেবারে সাহেব হয়ে ফেরবে। বুকে চুলুন আর কথা কথায় গাড়ি। সে এসে বললেন আমি মেম চেক করবো। আর থাকলো সব কথা না থাকলো
তার একমাত্র ছেলে। তাই বলো, তুমি ওর বাক্সে খুঁজে এসেছিলে? দুষ, আমি ওই বাক্স চাই না। আমার অনেক টাকা। কেমন করে জানো? ব্যবসা করে। কত টাকা? ব্যবসা করতে জানতে হয়। চাই আমি তোমার সাথে গল্প করে আবার চলবে না। চলুন। কিন্তু স্যার, তোমার ইচ্ছে করে না ওই বাক্স খুঁজে পেতে? বর্মি বাক্স বলে কিছু নেই। তাতেও আমার আর কোনো ইন্টারেস্ট নেই। চলুন। বাবা কাল কাল ছুটে গেল, তবুও পরিবেশন করা হদিশ পেলাম না। তা মাসি, ছাদের দিকে একবার ঢুঁ মারলে কি হবে? কিন্তু ছাদের চাবি ঘুরে শুনি না সিঁড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। মাসি, খুব রাগ হয়েছে। আমার খুব ঘুম পাচ্ছে। তুই তো হচ্ছে ঠাস তো, আমি কি এখানে খিদে ঘুমিয়ে এসেছি? ওদিকে তিন সিজে হাজির হচ্ছে। যেমন পাগল বাড়ি তেমন পাগল মাসি। না, একটু ঘুমিয়েই নে। হ্যাঁ, কে বলছে? আমি সেই প্রতিবেশী। প্রতিবেশী? কিন্তু সে তো আর আসতে পারো, বাক্স পেয়েছে খুঁজে দেখ। বড় দিদা, ওই বাক্সের মধ্যে কি আছে? কি নেই তাই গো? মণি, মুক্ত, হিরে। কিন্তু বড় দিদা, বাক্সটা কোথায় রেখেছো একটু হিন দিয়ে যাও না। ওই তো একটা সিঁড়ির কাটা দাগ। তার মানে ছাদ। ছাদে সব রহস্য লুকানো আছে। বলছি মতন একটা প্ল্যান ভাবছি। কিসের প্ল্যান রে? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। লেখা চৈতন্য আসলে বুঝি না। ওকে, তুই আবার এখানে এলি কেন? কেন তোমার কাছে কি অসুবিধা হচ্ছে? কে কে ওখানে বেরিয়ে আয় বলছে? ও বুঝি বেরিয়ে আয়, নইলে ভালো হবে না। বাস্কর জন্য তোর চোখে নেওয়া লাগতে বাকি নেই। তবে জেনে রেখো, ওই বাস্ক একমাত্র হাতার আমি। এই সব কি বলছিস তুই? উড়ে এসে জুড়ে বসা জানিস আমি ডিটেকটিভ লাগিয়েছি। তুমি আর হাসে না। ওই বাস্ক খুঁজে বার করবে তোমার ওই গোয়েন্দা। কাউকে অবজ্ঞা করতে নেই ম্যাডাম। আমার হাতে বাক্স বললে, এই দেখুন নকশা। এটা কি? আমাকে দাও।
বক্সায় কিছুই পাওয়া গেল না। সব জায়গায় এত খুঁজলাম তা বাক্স পেলাম না। আনাচে কানাচে কোথাও বাক্সটি নেই। তোকে দেখে হুহু করছিস কেন? তাহলে শুধু এক জায়গা বাকি রইল, ছাদ। তুই জানিস ছাদের কোনো আমাদের উপায় নেই, চিরগুলো ভেঙে দেওয়া হয়েছে। তবুও হাম জায়গা, প্রতিবেশী আমায় বলেছে। প্রতিবেশী তোকে ভূত এসে বলে গেছে? না, স্বপ্নে এসছে। সম্পত্তি লোভে তোর মাথাটা গেছে। ঠিক আছে, তোমার চিন্তা নেই। যা, তুমি শুয়ে পড়ো। আরে পুচি, তুই তখন পাকাচ্ছিস কেন? ছেলেটা কোথায় গেল? সকাল থেকে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলো। কোথায় কোথায় খুঁজছেন? তোর মাসে আমি খাবো। ওর নাকি কি জামা কাপড় পরেছিল? আমি তো যোগ্য মেয়ে। ভুলে যাবেন না, আমি একজন গোয়েন্দা। তুমি একটা ছাতা করে না, ইউর পেপার নাথিং। বাড়ি থেকে একটা ছেলে হারিয়ে গেল আর তোমরা তার খোঁজ না করে এসব কি করছো? দিদিমা, আমার মনে হয় মদন বাক্স নিয়ে হাওয়া হয়ে গেছে। What? Yes. বাংলায় বলো, আমরা সবাই বাংলা জানি। আসল কথা হলো আমার নাতি মদন এখন কোথায়? বললাম তো, বাক্স নিয়ে কেটে পড়ে গেছে। না, ওদের কাজ করতেই পারে না। ঠিকই বলেছো মাসি, মদন এই কাজ করতে পারে না। মদন? কোথায় ছিলি মদন? দিদিমা, বাক্স পাওয়া গেছে। সত্যি তুই বাক্স পেয়েছিস? এই দেখো বর্মি বাক্স। আরে কাল তো তুই পেলি। কাল রাতে প্রতিবেশী আমায় দেখা দিয়েছিল। উনি হাত ছানি দিয়ে আমার ডাকলেন। আমিও ঘরের মধ্যে ওনার পিছু পিছু ছাদের দিকে গেলাম। সিঁড়ির খাজে পা রেখে একেবারে ছাদে গিয়ে দেখলাম দুটো খোপ আর একটা গম্বুজ। আরে ক্লাসে থেমে যাস না। জয়মা বলে খোপের মধ্যে হাত ঢুকিয়ে দেখলাম একটা বাক্স, আর সেই বাক্স খুলে দেখলাম অনেক গয়না। এনাও দিদিমা, তুমি সবাইকে ভাগ করে দাও। তাহলে শোনো, মা বাড়িতে এসে আমার হাতে গয়না বাক্সটা দেয়, কিন্তু তারপর সব ভুলে যান। ওই বাক্স থেকে গয়না ভেঙে আমি ব্যবসা শুরু করি। তারপর অল্প কিছু গয়না পরে বাক্স আমি চাঁদে লুকিয়ে রাখি। এখন বাক্সে কি আছে? হ্যাঁ, আমি ভাগ করে দিচ্ছি। এই হারটা তুই নে। সেজো, এই হীরের দুলটা তোমার। বুঝি, এই বালা জয়টা তুমি। আর দাদু ভাই, এই পান্নার আংটিটা তোমার। এই বাক্সটা আমার, আমি এটা পান। সবাই খুশি তো? আগে আমার থাকে তো কিছুই বলবে